হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা মার্কার তৈরি করার আগে যেটা করতে হয় যে ভেরিয়ান্ট কিভাবে করবেন ওই নিয়মটি আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আমার ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা শিখতে পারবেন। চলে যায় আমার কম্পিউটার স্ক্রিনে। দেখুন, এই যে দেখুন, আমি একটা পিচ ওপেন করেছি। আমার পিচটা হচ্ছে জ্যাকেট। দেখুন কাটলাইনগুলো, দেখুন কীভাবে কাটলাইনগুলো, এই যে কাটলাইনগুলো, এগুলো আমি ভ্যারিয়েন্ট করব, মানে পিচ আকারে ধারণ করব, যে এটা আমি কালার কম হিসেবে করব, কোনটা কী কালার হবে এবং কোনটা কোয়ান্টিটি কত পিস হবে, এটা আমি ভ্যারিয়েন্ট করব। শুরুতে আমি হুড দিয়ে শুরু করব। ভ্যারিয়েন্ট করার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কীভাবে ভ্যারিয়েন্ট করবেন, কোথায় গেলে করবেন। আমাকে মাউসের কার্সরের দিকে ফলো করবেন, কীভাবে আমি ভ্যারিয়েন্টগুলো করতেছি বা কোথায় কোথায় মাউসগুলো আমি চালাইতেছি এটা দেখবেন। আর ভেরিয়েন্ট করে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে কমেন্টস করে আমি বুঝতে পারতেছি যে আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। ভিউয়ার্স, চলেন কম্পিউটার স্ক্রিন দেখেন। এই যে এটি গিয়ে এই যে অ্যাসেম্বলি যে পয়েন্টটা, আপনি এই অ্যাসেম্বলি পয়েন্টটাকে টিক দিয়ে দেবেন। তারপর নিচে লেখা আছে ভ্যারিয়েন্ট। হ্যাঁ, ভ্যারিয়েন্ট লেখা আসছে, এই ভ্যারিয়েন্টে ক্লিক করুন, একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন ছোট্ট একটা ইন্টারফেস চলে আসছে, লেখা আছে ভ্যারিয়েন্ট নেম। আপনি এখানে ভ্যারিয়েন্ট লিখে দেন, এই যে VARIANT, ভ্যারিয়েন্ট। আমি ভ্যারিয়েন্ট লিখে দিচ্ছি বড় হাতের, এটি ইন্টার দিই আমি। ওকে, একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমার ডিসপ্লে বরাবর আপনার ভ্যারিয়েন্টের পেজটা চলে আসছে। এখন আপনি কাজ করতে আপনার সমস্যা হবে, যেহেতু এটা বাকি পেজগুলো দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি এটাকে মিনিমাইজ করে দেবেন। আচ্ছা, ওকে, মিনিমাইজ করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে চুজ পিচ, মানে পছন্দ করবেন যে পিচটা আপনি নেবেন। আপনি এটাকে বেশি ঝুম আছে, ঝুমটা মাইনাস করুন। কিবোর্ডের যে বাটন দিলে ঝুমটা মাইনাস যাবে। এখন এই যে চুজ পেজটা ক্লিক করে আপনি কোন কোন পার্টসগুলো আপনি নেবেন সিরিয়াল অনুযায়ী। মনে করেন আপনি ভ্যারিয়েন্ট করবেন, জিনিসটা হচ্ছে যে আপনি সিরিয়াল অনুযায়ী নেবেন, মানে ব্যাক, ব্যাকের পর ফ্রন্টের পর স্লিপের পর হুড, এরকম মানে সিরিয়াল অনুযায়ী নেবেন। জিনিসটা আপনার কোন প্রসেসটার পরে কোন প্রসেসটা আপনার লাগতেছে, একটা সৌন্দর্য আর কি, আর কিছু না। তা যেহেতু আমার এইখানে সব পিসের ভিতরে এই পার্টসটা সবচেয়ে বড়, আমি ব্যাক নেব। এই যে ব্যাকটা নিচ্ছি, দেখেন সিলেক্ট হয়ে গেছে। পরে আমি ফ্রন্ট নেব, এই যে ফ্রন্ট নিচ্ছি। তারপর স্লিপ নিছি। হুড নেব, এই যে এটা আমার হুড নিছি। তারপর আপনি এই যে এইটা হচ্ছে আমার সাইড প্যানেল। অবশ্যই আমার মাউসের দিকে ফলো রাখবেন, আমি কোন মাউস কোথায় কোথায় নিচ্ছি। এই সাইড প্যানেল নেব। তারপরে পকেট নিব আমি। তারপর এইটা হচ্ছে আমার জিপার পেসিংটা নিব। তারপরে এইটা আমার কলার নিব। এইটা আমার বটম রিপ, এটা নেব। এইটা আমার কাপটা নিব। ওকে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ভেরিয়েন্টটাকে দেখেন, সবগুলো পেজ বড় হয়ে আছে। জিনিসটা বোঝা যাইতেছে না যে আমার কি কি পার্টস বা কি কি পিস এখানে আসছে। সেক্ষেত্রে ভেজুলেশন যাবেন, এই যে ভেজুলেশনে গিয়ে এই যে টেবিল পিস মোড, এটাকে একটা লাল টিক দেওয়া আছে, এটা টিকটা তুলে দেবেন, আবার টিকটা দিয়ে দেবেন। ওকে, এখন দেখেন আমি সিরিয়াল যে অনুযায়ী নিয়েছিলাম, যে এইটা আমার ব্যাক, এইটা আমার ফ্রন্ট, এটা আমার স্লিপ, এইটা আমার হুড, এটা আমার সাইড প্যানেল, এটা আমার পকেট, এটা আমার জিপার ফেসিং, এটা আমার কলার, এটা আমার বটম রিপ, এটা আমার কাফ। এখন এটাকে আমি এটা মুখস্থ বলছি, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে এটা আসলে কি এইটা কিনা। এইটা অনুযায়ী লেখেন আপনি। এই যে সিরিয়াল আছে 1 2 3 4 10 পর্যন্ত সিরিয়াল, আমার 10টা পেজ, এখানে 10টা সিরিয়াল আছে। এই যে কমেন্টসে করে আপনি লিখুন
এই যে এই 1 নাম্বারটা আমি কমেন্টসে ঘরে দেখছেন, এটা ক্লিক করছি মতন এই যে ব্যাকটা মানে গ্রিন কালার হয়ে গেছে, বর্ডারটা গ্রিন কালার হয়ে গেছে, মানে বাউন্ডারি ধরে নিয়েছে। এখানে লেখেন আপনি ব্যাক, যে BAC কে ব্যাক স্পেস, এটা আমার লাগবে একটা, সেক্ষেত্রে 1:1। ওকে, এবার 2 নাম্বারে ক্লিক করুন, দেখুন ফ্রন্টটা ধরে নিয়েছে, এই যে ফ্রন্টটা ধরে নিচ্ছে, মানে বর্ডার লাইনটা গ্রিন হয়ে গেছে, এটা ফ্রন্ট লিখবেন FRONT, ফ্রন্ট স্পেস 1:1, এটা লিখলাম। অবশ্যই আমি যেভাবে বলতেছি বা যেভাবে লিখতেছি এইভাবে লিখুন, আপনার খুব দ্রুত এবং তাড়াতাড়ি শিখে যাবেন জিনিসটা। আমি চাই আমি আপনাদেরকে শিখাতে চাই, আমি যতদূর কষ্ট করে শিখছি আপনাদেরকে আমি খুব ইজিভাবে শিখাতে চাই। এটা আমার হুড, এই যে সরি, এটা আমার স্লিপটা বর্ডার লাইন ধরছে, স্লিপ লিখুন SLEEBE, স্লিপ স্পেস 1:2, স্লিপ অবশ্যই আমার 2টা লাগবো, এই যে 2টা। এই ভার্সন হুডে, এই যে হুডটা আমার বর্ডার লাইন ধরছে, যেহেতু এটা তো আমার পার্ট বাই পার্ট হুড না, মানে একটা পার্ট দিয়ে টোটাল হুড ঘুরে আসছে। এইটা লেখানো হুড HOOD, হুড স্পেস 1:1, এটা আমার হুড। এই যে পাঁচটা যে বর্ডার লাইনটা ধরে নিয়ে আসছে, যেটা সিলেক্ট হয়ে গেছে, এটা বুঝতে পারতেছেন আপনার এটা কিসের পার্টস। এটা হচ্ছে আমার জ্যাকেটের, এটা হচ্ছে সাইড প্যানেল আমরা বলি, যেটাকে টেকনিক্যাল ভাষায় যেটা সাইড প্যানেল বলি বা ফ্রন্ট সাইড প্যানেল। এইটা ব্যাক এবং ফ্রন্ট দুইটা অপশনই ব্যবহার করবেন, এটা ব্যাককেও ব্যবহার করবেন, ফ্রন্টেও ব্যবহার করবেন। এটা লেখুন ফ্রন্ট এবং ব্যাক লিখি FRT, ফন্ট সংক্ষিপ্ত লিখতেছি আমি। এই যে প্লাস দিন, এরপর লিখুন ব্যাক BK ব্যাক স্পেস, এটা আমার যেহেতু লাগবে ফ্রন্টে লাগবে 2টা, ব্যাগে লাগবে 2টা, তার মানে 4টা লাগবে, স্পেস 1:4। ওকে, এটা হচ্ছে আমার জিপার, সরি এটা হচ্ছে আমার পকেট। পকেট দেখেন আমার ফ্রন্টে কিন্তু পকেটটা কাটা, মানে আমার এখানে 4টা পকেট লাগবে। এটা আমার 4টা পকেট লাগবে, এখানে আপনি লিখবেন POCKET, পকেট স্পেস 1:4। ওকে, এরপর এইটা হচ্ছে জিপার ফেসিং, বা আমরা কেউ কেউ বলি যে বিকাশি বা জিপার ফেসিং যেটাকে বলে। এটা আমি সংক্ষেপে লিখি ZIP, জিপার স্পেস ফেসিং FACHING, জিপার ফেসিং 1:2। ওকে, এটা হচ্ছে আমার কলার রিপ COLLAR, কলার স্পেস 1:1। এটা হচ্ছে আমার বটম রিপ BOTTOM, বটম 1:1, এক পিস লাগবো। এটা হচ্ছে আমার কাপ CUFF, কাপ, আমার কাপ লাগবে 2টা, 2 সিলেবেশন 2টা, 1:2। ওকে, দেখুন বয়েস, আমার এই যে ব্যাক 1:1 আমি এক পিস লাগবো, ফ্রন্ট 1:1 এক পিস লাগবো, ঠিক আছে। পকেট, এই যে স্লিপ 1:2 2টা লাগবো, হুড 1:1 একটা লাগবো, ফ্রন্ট অ্যান্ড ব্যাক এই যে সাইড প্যানেলটা, এই সাইড প্যানেলটা এটা আমার 4টা লাগবো, 4টা দিয়েছি। এইটা পকেট 4টা লাগবো, 4টা দিয়েছি। জিপার ফেসিং 2টা লাগবো, 2টা দিয়েছি। কলার একটা লাগবো, বটম একটা লাগবো, কাফ 2টা লাগবো। ভিউয়ার্স, এই যে কমেন্টসের ঘরে এইটা আমি লিখছি, এইটা আপনি প্যাটার্নে লেখা পাবেন যখন আমার প্যাটার্নটা প্রিন্ট হবে।
আপনার পেপার প্যাটার্নে প্রিন্ট হোক আর হার্ড প্যাটার্নে প্রিন্ট হোক, প্রিন্ট হলে আপনি এই লেখাগুলো আপনি পাবেন। এরপরে আসুন যে আমরা যারা মার্কার করব, মার্কারের ক্ষেত্রে যদি এইরকম দিকে মার্কার এটা যাবে না, ওটা ঝামেলা হয়ে যাবে, মার্কার গেলে প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে লেখা এস, আবার লেখা যে ডিএস, এস ফর মানে সিঙ্গেল, এক পিস যেখানে লাগবো ওটা হচ্ছে এস ফর সিঙ্গেল। আর এই যে ডিএস, ডিএস ফর মানে ডবল, মানে আপনার একটা বোর্ডের জন্য যে যে পার্টসগুলো লেখা ওটা হচ্ছে ডিএস মানে কি ডবল। আমরা যেহেতু আমি প্রথমে ব্যাক ধরছি, ব্যাক আমার একটা লাগবো, এস সিঙ্গেল দেওয়া আছে, ওকে ফাইন। এই যে ফ্রন্ট আমার একটা লাগবো, এক সিঙ্গেল দেওয়া আছে, সমস্যা নাই। এই যে স্লিপ, স্লিপ আমার দুইটা লাগবো, সেক্ষেত্রে এখানে আমার একটা দেওয়া আছে। এই যে এস, এস ফর সমান এইখানে আমি 0 করে দেব। এই যে ডিএস ফর মানে এখানে ডবল হবে, এইখানে আমি একটা করে দেব। তাই ডিএস ফর মানে কি ডাবল, এখানে একটা দিলে লেফট রাইট নেব, রাইট সাইড নেব, দুইটা স্লিপ নিয়ে নেব। তবে এইখানে ভুল করে কেউ আবার দুইটা দিয়ে না, তখন স্লিপ হয়ে যাবে 4টা। এখানে স্লিপ যেহেতু আপনার দুইটা লাগতেছে 1 দেবেন, আর যখন 4টা লাগবে তখন 2 দেবেন। আর আর যদি যেখানে একটা লাগবে একটা জায়গায় ওটা অটোমেটিক টয় থাকে, শুধু সিলেক্ট করে দেবেন। এই যে হুড, হুড আমার একটা লাগবে, একটা ঠিক আছে। এটা আমার সাইড প্যানেল, সাইড প্যানেল আমি বলছিলাম যে আমার ব্যাগেও লাগবে 2টা, ফ্রন্টেও লাগবে 2টা। সেক্ষেত্রে এস ফোর সমান এটা 0 করে দেব, ডিএস ফোর সমান এইটাকে আমি 2 করে দেব, 2। তাহলে কি হবে, আমার ব্যাগের জন্য 2টা আসবে, ফ্রন্টের জন্য 2টা আসবে। ডিএস ফোর মনে রাখবেন, ডিএস ফোর মানে ডিএস মানে ডবল, মানে বেশি নিব ডবল, আর এস ফোর মানে সিঙ্গেল। এই যে পকেট, পকেট আমার লাগবে 4টা, এই যে দেখেন 4টা আছে, 4টা। এইখানে আপনি 0 করে দেবেন, এইখানে আপনি 2 দেবেন, ওকে। তারপরে জিপ পেসিং, জিপ পেসিং আমার 2টা লাগবো, ফ্রন্টের এ পার্ট ও পার্ট 2 পার্ট। এইখানে আমি 0 করে দেব, এইখানে আমি 1 দেব। তারপর এই যে কলার, কলার আমার একটা লাগবো, ঠিক আছে। বটম একটা লাগবো, তাও ঠিক আছে। এই যে কাফ আমার 2টা লাগবো, তাই 1-এর জায়গায় 0 আর ডিএস ফোর জায়গায় আমি 1 দেব। এখন এটা আপনি আমি এটা আমার দেওয়া শেষ, এখন আপনি যখন সিলেক্ট করা শেষ, কোন জায়গায় কত পিস পার্টস আমার লাগবে, একটা বডির জন্য কোন জায়গায় কত পিস পার্টস লাগবে, আমি অটোমেটিক ডিএস ফোর আর এস ফোর সমান দিয়ে দিছি, সমান মানটা যে মানটা হওয়ার কথা এটা আমি দিয়ে দিছি। এখন আপনি এটা মার্কার করলে ওই অনুযায়ী পার্টসগুলো বের হবে। আচ্ছা, তারপরে এখন ডিএস ফোর সমান শেষ, এস ফোর সমান শেষ, 2টা মান ধর। এখন আপনি আসবেন ফেব্রিকেশন। অনেক বোর্ডের অনেক মানে জ্যাকেট আইটেম ক্ষেত্রে যারা ওভেনে কাজ করছেন বা করতেছেন, অনেক ওভেনের জ্যাকেটের ক্ষেত্রে কিন্তু এক ফেব্রিক দিয়ে সচরাচর জ্যাকেট হয় না, খুব একটা রেয়ার, তেমনটা হয় না। বিভিন্ন কালারের ফেব্রিক থাকে, বিভিন্ন কম্বো ফেব্রিক থাকে, সুতা থাকে বিভিন্ন কালারের। সেজন্য এই যে ফেব্রিকেশন এই যে ফেব্রিক লেখা আছে উপরে, এখন আপনি এইখানে দিতে পারেন। যেহেতু আমার ব্যাগটা বর্ডার লাইনটা গ্রিন করে নিয়েছে, মানে স্লিট করে নিয়েছে, আমি এইখানে আমি ফেব্রিকেশন ভাগ করে জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য ফেব্রিকেশন আমি ভাগ করে দিচ্ছি কোন জায়গায় কি আপনারা দিবেন। আমি S1 দিছি, মানে S1 মানে শেল। এই যে ফ্রন্টটা নিচে দেখুন, আমি যে S1 দিছি মন্তর ও কালার ধরে নিয়েছে, মানে S1 যে কালারটা ধরার কথা ওইটা ধরে নিয়েছে, আর বাকিগুলো কালার এক কালার আছে। এখন আপনি এই যে ফ্রন্টে আমি S1 দেব, S1 দেখুন এক কালার হয়ে যাবে, ওকে। ফ্রন্ট এবং ব্যাক দুইটা এক কালার নিয়েছে, মানে দুইটা শেল ফেব্রিক, S1 মানে শেল। স্লিপটা আমি S2 দেব, মানে শেল 2, মানে কন্ট্রাস্ট শেল যেটাকে বলা হয়, যেটা জ্যাক বোর্ডের ভিতরে বিভিন্ন কালারের ফেব্রিক ইউজ হলে আমরা বলি কন্ট্রাস্ট, বা জ্যাকেটে পরিপাটি ভাষায় বলে যে S1 S2 বা শেল 1 শেল 2, এইটার কি সংক্ষিপ্ত রূপ হচ্ছে S1 S2। আমি স্লিপে দেব যে আপনার S2, ওকে। আমি হুডও আমি S2 দেব, S2, ওকে। এই যে সাইড প্যানেলটা যেহেতু আমার বডির সাথে জড়িত, আমি এটা S1 দেব, S1। যেহেতু পকেট আমার বডির অংশ, সেক্ষেত্রে এটাও আমি S1 দেব। এটা জাস্ট আপনাদের শেখানোর ক্ষেত্রে। এই জিপার ফেসিংটা
এটা আপনি আনকমন দিচ্ছেন বা এটা থাকবে ইনসাইডে, জিপারের বডির ইনসাইড থাকবো। আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য এটাকে আমি S2 দিলাম। ওকে, এই যে কলার কলার আমার এটা অবশ্যই কলার বটম কাপ রিব হবে, সেই ক্ষেত্রে আমি আর দেব, যেটা রিবের সব প্রথম অক্ষর আর, রিব, এইটা আমি আর দেব, এইটা আমি আর দেব। দেখেন আমার ফেব্রিকেশন দিয়ে দেওয়া হয়ে গেছে। S1 ব্যাক পার্ট, S1 ফ্রন্ট পার্ট, S2 স্লিপ, S2 হুডি হুড, তারপরে এই যে সাইড প্যানেলটা ব্যাক অ্যান্ড সাইড প্যানেল, S1 পকেট, S1 জিপ পেসিংটা, জিপার পেসিংটা বিকাশি যেটা বলা হয় এটাকে আমি S2 দিছি, বাকিগুলো আর আর দিছি, মানে রিপ। আমার ভ্যারিয়েন্টের কাজ মোটামুটি শেষ বললেই হয়। যারা নতুন শিখতেছে তাদের জন্য একটু কষ্ট হবে, আশা করি 2-1বার ভিডিওটা দেখলে আপনি পারবেন। আমি কিন্তু আপনাদের মতোই একদম বেগিনার ছিলাম, নতুন ছিলাম, আমি কিন্তু জানতাম না, বুঝতাম না। আমি কোনো না কোনো বসের মাধ্যমে ধরে তার কাছ থেকে আমি শিখছি। আপনারাও শিখবেন, আপনাদের বিভিন্ন রকম বস আছে তাদের মাধ্যমে শিখবেন, বা আমার কাছে যদি শিখতে চান তাও ওরকম কমেন্টস করবেন, চেষ্টা করবো আমি। আচ্ছা, এটাকে আমি মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পরে এই যে আমি ভ্যারিয়েন্টটা করলাম, এখন কী করবেন কি আপনি সেভ দেবেন। আপনি সেভ দেবেন, এই সেভে গিয়ে ওকে দেবেন, সেভে গিয়ে ওকে দেবেন। এখানে এই যে আপনি ফাইলে গিয়ে এই মোড ভ্যালিডেশন দেবেন। এই দেখেন সব পেজগুলো আমার ভ্যারিয়েন্ট নিয়ে নিয়েছে। এই যে মোড ভ্যালিডেশন নেবেন, এই যে এখন সব পেজগুলো আমার ভ্যারিয়েন্ট নিয়েছি। এই হচ্ছে আমার ভ্যারিয়েন্টটা, আমি ঝুম করে আপনাকে দেখাই। এই যে এইটা যখন হবে আপনি বুঝবেন যে আপনার জিনিসটা ভ্যারিয়েন্ট আমার মার্কারের জন্য মানে উপযুক্ত হয়েছে। এইটা যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনার প্যাটার্নগুলো মার্কারের জন্য উপযুক্ত হবে না। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার প্যাটার্নগুলো অটোমেটিক মার্কারের জন্য উপযুক্ত হয়েছে। এখন আপনাকে একটা দেখাই যে আপনি যে ভেরিয়েন্টগুলো করলেন কোন কোন কালারে কী কী কালার ধরছেন, এটাকে এখানে সব কিন্তু একটা ডিসপ্লেতে একটা কালার দেখা যাচ্ছে। এখানে মাউসটা আমি সরাই দিলাম, আপনি Ctrl K দেবেন, দেখুন আপনি কোন কোন কালারে কী দিয়েছেন সবগুলো দেখা যাচ্ছে। এই যে S1 এই যে S2 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 S1 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 সবগুলো কালার ধরে গেছে। ভিউয়ার্স, এভাবে ভেরিয়েন্ট আমরা করি সচরাচর যারা সিনিয়র মাস্টার আছে এভাবেই ভেরিয়েন্ট করে এবং এইভাবেই তারা মার্কার করে। ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকন বাটনটি অন করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে অবশ্যই বলছি, রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি আপনার উপকৃত যদি হয় বা আপনার যদি ভালো লাগে তাহলে আপনি কমেন্টস করবেন, কমেন্টস করলে আমার আগ্রহটা আমার বাড়তেছে। ভিউয়ার্স, এখানেই শেষ, ভেরিয়েন্ট শেষ আমার। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।